হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো তুফান 2, তাণ্ডব 2 নাকি ভূতের ছবি, কোন ছবিটা আগে হলে ভালো হবে এবং কোন ছবিটা আগে আসার হিউজ পসিবিলিটি রয়েছে। তো গতকালকে আমি মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ রিলিজ নিয়ে একটা ভিডিও করেছি, যারা দেখোনি ওই ভিডিওটা দেখে আসতে পারো। এবং আজকের এই ভিডিওতে কথা বলবো মেগাস্টারের কুরবানি ঈদ নিয়ে। বেসিক্যালি দেখো, মেগাস্টার সামনে রিলিজ করতে পারে শের সিনেমা, যেটা ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন, যেটা ঈদ ছাড়া রিলিজ হবে, নন ফেস্টিভ রিলিজ হবে যে ছবিটা। তারপর রোজার ঈদে আসছে আবু হায়াত মাহমুদের সাথে মেগাস্টারের সিনেমা। এবং কুরবানি ঈদে কিন্তু মেগাস্টার আসতে চলেছে এসভিএফ, চরকি, আলফা আই, এই তিনটে প্রোডাকশন হাউসের ব্যানারে। এবার ডিরেক্টরকে এটা কিন্তু জানা যায়নি, তবে এই তিনটে প্রোডাকশন হাউসই থাকতে চলেছে, এটা অলমোস্ট কনফার্ম। কারণ চরকির একটা তোমরা জানো একটা শাখা রয়েছে যেটা হচ্ছে প্রথম আলো। তো প্রথম আলো কিন্তু গতকালকে রাতের দিকে একটা খবর বের করে, তো সেখান থেকে কিন্তু তারা একেবারে ক্লিয়ার লিখে দেয় যে মেগাস্টার শাকিব খান কিন্তু কুরবানি ঈদে এসভিএফ, চরকি, আলফা আই, এই তিনটে প্রোডাকশন হাউসের ব্যানারেই আসতে চলেছে। এবার অনেকের চাওয়া তুফান 2, কিছু মানুষ চাইছে তাণ্ডব 2, কিছু মানুষ চাইছে ভূতের ছবিটা, কোনটা আগে আসবে। তোমরা যদি রায়হান রাফির কথাটা খুব ভালো করে মনে করো, রায়হান রাফি কিন্তু বলেছিলেন যে এরপর আমি একটা যে ছবিটা করতে চলেছি সেটা একটা হরহর ছবি হতে চলেছে, এবং সেই ছবিটা আমি প্রথমবারের জন্য একটা ভূতের ছবি করছি, এর আগে আমি কোনো হরর ছবি কিন্তু করিনি, এটা রায়হান রাফি বলেছেন। এবং তুফান 2 আসার চান্সেস এই মুহূর্তে অনেকটাই কম, কারণ তুফান 2 যদি কাজ করতে হয় ভারতে এসে প্রপারলি শুটিং করতে হবে, ভারতে এসে কাজ করতে হবে। তার কারণ তুফানে যদি দেখো তোমরা, মিমি চক্রবর্তী রয়েছে, তার পাশাপাশি প্রচুর কাস্টিং কিন্তু ভারত থেকে রয়েছে। এবার ভারত বাংলাদেশের মধ্যে একটা বলা যেতে পারে ভিসা জটিলতার মধ্যে কিন্তু মানুষ অনেক সময়তেই পড়ছে। এই অবস্থায় কিভাবে ভারতের আর্টিস্টদেরকে নিয়ে তুফান 2 হবে, এবং তুফান 2 কিন্তু হবে, তুফান 2 এই মুহূর্তে না হলেও তুফান 2 কিন্তু হবে, এটা রায়হান রাফি বলেছে। তুফান 2, তাণ্ডব 2 আসতে অনেকটাই লেট করবে, মানে তাণ্ডব সিনেমা সবে রিলিজ করলো, এখনই কি করে তাণ্ডব 2 আসবে। তার আগে অবভিয়াসলি তুফান 2 এবং সুড়ঙ্গ 2, এই দুটো সিনেমা কিন্তু আসবে, তারপর তাণ্ডব 2, সিয়াম আহমেদের ছবিগুলো আসবে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, তুফান 2 যদি না হয় সেক্ষেত্রে কিন্তু রায়হান রাফির চান্সেস আছে ভূতের ছবিটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে করার। এবং মেগাস্টার শাকিব খান লাস্ট ছবি তোমার করেছিল হচ্ছে নাকাব, সেটা হচ্ছে ভূতের ছবি, তারপর কিন্তু মেগাস্টার শাকিব খান আর ভূতের ছবি করেনি। আমার মতে মেগাস্টার শাকিব খান প্রচুর অ্যাকশন ছবি করছেন, এবার একটু যদি ভিন্ন ধারার হরর ছবি ট্রাই করা হয় আমার মতে বেশ ভালো কিন্তু সিদ্ধান্ত হবে। এবং ডিরেক্টর যদি রায়হান রাফি থাকে, নাকাব ছবিটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছিল, নাকাব ছবিটা একটা রিমেক ছবি, তারপরেও কিন্তু ছবিটা বেশ ভালো ছিল। এবং রায়হান রাফি তো মৌলিক গল্পের উপর কাজ করতে ভালোবাসে, সত্য ঘটনা নিয়ে রায়হান রাফি কাজ করতে ভালোবাসে। দেখা যাক যদি সত্যি কোনো একটা ভূতের গল্প নিয়ে রায়হান রাফি কাজ করতে পারে। আর দর্শক এই মুহূর্তে কিন্তু ভূতের ছবি দেখতে প্রচণ্ড পছন্দ করে, তোমরা বলিউড দেখো, সাউথ দেখো, বাংলা দেখো, দর্শকরা ভূতের ছবি পেলে হলে গিয়ে দেখবেই। তো মেগাস্টার শাকিব খান যদি করে ভূতের ছবি, আমার মতে কিন্তু কোনো ভুল ডিসিশন না। এবং কুরবানি ঈদে ভূতের ছবিটা আসারই কিন্তু হিউজ পসিবিলিটি আছে, যেটা রায়হান রাফি হরর ছবি করতে চলেছেন। এবং এই ছবিটায় কিন্তু আফরান নিশো বা সিয়াম আহমেদ যতদূর সম্ভব আমি জানি নেই, শাকিব খানকে নিয়ে কিন্তু করার প্ল্যানিং রয়েছে। এবার তোমরা কি বলো, ভূতের ছবিটা আগে আসলে ভালো নাকি তুফান 2 নাকি তাণ্ডব 2? কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।